হ্যালো এভরিওয়ান, সবাইকে সোনামণি লার্নিং সেন্টারে স্বাগত। আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের একটি মডেল সেট। এর আগে আমি 6টা সেট করিয়েছি। তোমরা যারা দেখোনি, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, প্রত্যেকে দেখে নিও। আজ আমি 7 নম্বর মডেল সেট করাবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে, ঠিক আছে? চলো দেখো, একের দাগে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো যে কোনো 12টি। 1 নম্বর বলছে সিল্ক পাওয়া যায়, সঠিক উত্তরটি হবে অপশন সি রেশম মথ। রেশম মথ থেকে সিল্ক পাওয়া যায়। পরের প্রশ্ন 2 দাগ পাউরুটি তৈরি করতে প্রয়োজন, সঠিক উত্তরটি হবে অপশন বি ইস্ট। পাউরুটি তৈরি করতে ইস্ট লাগে। পরের প্রশ্ন 3 দাগ জল থেকে বাষ্প হতে, সঠিক উত্তরটি অপশনে তাপ শক্তি লাগে। তাহলে জল থেকে বাষ্প হতে তাপ শক্তি লাগে। পরের প্রশ্ন 4 দাগ প্রদত্ত কোনটি পর্যাবৃত্ত ঘটনা নয়, সঠিক উত্তরটি হবে অপশন ডি ভূমিকম্প। ভূমিকম্প পর্যাবৃত্ত ঘটনা নয়। পরের প্রশ্ন 5 দাগ চিনির শরবত। চিনির শরবত একটি মিশ্র পদার্থ, অপশন সি। পরের প্রশ্ন 6 দাগ অক্সিজেন মৌলের একটি অণুতে উপস্থিতি পরমাণুর সংখ্যা, সঠিক উত্তরটি হবে অপশন বি 2। অর্থাৎ অক্সিজেন মৌলের একটি অণুতে উপস্থিতি পরমাণু সংখ্যা 2। পরের প্রশ্ন 7 দাগ কোন গ্যাস নির্গত হলে পাউরুটির গায়ে ফুটো ফুটো হয়ে যায়, সঠিক উত্তরটি হবে অপশন বি কার্বন ডাই অক্সাইড। পরের প্রশ্ন 8 দাগ প্রদত্ত কোনটি অধাতু কিন্তু তাপ ও তড়িতের সুপরিবাহী, সঠিক উত্তরটি হবে অপশন সি গ্রাফাইট। গ্রাফাইট অধাতু কিন্তু তাপ ও তড়িতের সুপরিবাহী। পরের প্রশ্ন 9 দাগ কার্বন ডাই অক্সাইড যে যৌগের চিহ্ন তা হলো, সঠিক উত্তরটি হবে অপশন ডি কার্বন ডাই অক্সাইড, অর্থাৎ CO2 কার্বন ডাই অক্সাইড। 10 দাগ পানীয় জলে কিসের উপস্থিতিতে মানুষের হাতে পায়ে কালো ছোপ পড়ে, সঠিক উত্তরটি হবে অপশন সি আর্সেনিক। আর্সেনিকের কারণে মানুষের হাতে পায়ে কালো কালো ছোপ দাগ থাকে। পরের প্রশ্ন 11 দাগ ফসফরাস ট্রাইক্লোরাইডের সংকেত হলো, সঠিক উত্তরটি হবে অপশন বি PCl3। পরের প্রশ্ন 12 দাগ লবণ জলের মিশ্রণ থেকে লবণকে পৃথক করা যায় কোন পদ্ধতির সাহায্যে, সঠিক উত্তরটি হবে অপশন বি কেলাসন পদ্ধতিতে। পরের প্রশ্ন 13 দাগ প্রদত্ত কোন রোগটি নিরাময়ে কুইনাইন ব্যবহৃত হয়, সঠিক উত্তরটি হবে অপশন সি ম্যালেরিয়া। ম্যালেরিয়া নিরাময়ে কুইনাইন ব্যবহার করা হয়। পরের প্রশ্ন 2 দাগ একটি বাক্যে উত্তর লেখো যে কোনো 6টি। 1 দাগে বলছে কাককে ঝাড়ুদার পাখি বলে কেন, চলো উত্তরটা দেখে নেওয়া যাক। দেখো উত্তর ঝাড়ুদার প্রাণী যে সকল প্রাণী আবর্জনার স্তূপ থেকে পচা জৈব বস্তু, মৃত প্রাণীর দেহাবশেষ, এঁটো কাটা খেয়ে জীবন ধারণ করে এবং পরিবেশ পরিচ্ছন্ন দূষণমুক্ত রাখতে সাহায্য করে তাদের স্ক্যাভেঞ্জার বা ঝাড়ুদার প্রাণী বলে। উদাহরণ কাক। ঠিক আছে, এতটুকু লিখবে। পরের প্রশ্ন 2 দাগ একটি করে অভিপ্রেত ও অনভিপ্রেত ঘটনার উদাহরণ দাও। দেখো উত্তর এখান থেকে তোমরা যে কোনো একটা অভিপ্রেত বা অনভিপ্রেত ঘটনা লিখে দিবে, ঠিক আছে? মুরগির ডিম ফুটে বাচ্চা হওয়া অভিপ্রেত ঘটনা, আর উনুন জ্বালিয়ে রান্না করা অনভিপ্রেত ঘটনা, এই দুটো লিখে দেবে। পরের প্রশ্ন 3 দাগ কেলাসন পদ্ধতি কাকে বলে। দেখো উত্তর লিখবে দ্রবণ থেকে কঠিন পদার্থের ক্লাস তৈরির পদ্ধতিকে ক্লাসন বলে। ঠিক আছে, এইটুকু লিখবে। এই পদ্ধতিতে কোনো কোনো পদার্থের দ্রবণ থেকে কঠিন দ্রাবকে পৃথক করা যায়, এইটুকু লিখে দেবে তোমাদের টেক্সট বই থেকে। পরের প্রশ্ন 4 দাগ দহনের সহায়ক বায়ু উপাদানের নাম কি, উত্তর হবে অক্সিজেন O2। পরের প্রশ্ন 5 দাগ হলুদ লাগানো কাগজকে চুন জলে ডোবালে কি ঘটবে, উত্তর কাগজের রং লাল হয়ে যাবে। পরের প্রশ্ন 6 দাগ চিনির মধ্যে কোন কোন মৌলের পরমাণু থাকে, উত্তর হবে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন থাকে। পরের প্রশ্ন 7 দাগ যক্ষা রোগের জীবাণু মানব দেহে কোথায় বাস করে, উত্তর হবে ফুসফুস ও হাড়ে বাস করে। ঠিক আছে। পরের প্রশ্ন 3 দাগ
নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 6টি। একে বলেছে পরাগ মিলন কাকে বলে? দেখো উত্তর, কোনো ফুলের পুংকেশরের পরাগধানী থেকে পরাগরেণুর ওই ফুলের গর্ভমুণ্ডে বা একই গাছের ভিন্ন ফুলের গর্ভমুণ্ডে বা সমপ্রজাতিভুক্ত ভিন্ন উদ্ভিদের মূলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়ার ঘটনাকে পরাগ মিলন বা পরাগযোগ বলে। পরের প্রশ্ন 2-এর দাগ, বহুক্ষণ কেটে রাখা কলা, আপেল বা ডাবের মুখে কি দেখা যায় ও কেন? দেখো উত্তর, বহুক্ষণ কেটে রাখা কলা, আপেল বা ডাবের মুখে কালো বা বাদামি ছোপ দেখা যায়। বায়ুতে উপস্থিতি বিভিন্ন জীবাণু অক্সিজেনের সঙ্গে বিক্রিয়ায় ওই কাটা অংশের রাসায়নিক পরিবর্তন হয়, ফলে এরকম দাগ দেখা যায়। এটুকু প্রত্যেকেই নোট ডাউন করো। পরের প্রশ্ন 3-এর দাগ, ভৌত পরিবর্তন রাসায়নিক পরিবর্তনের পার্থক্য লেখো। এই প্রশ্নটা ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবে। দেখো তোমরা পার্থক্যটা এখান থেকে লিখে রাখবে, আমি আর বললাম না, ঠিক আছে? চলো পরের প্রশ্ন, পরমাণু অণুর মধ্যে পার্থক্য লেখো। দেখো এই পার্থক্যটা খুব সুন্দর করে দেওয়া আছে, বিষয় দেওয়া আছে সংজ্ঞা, অণু, পরমাণু। দেখো বিষয়ের মধ্যে সংজ্ঞা, অস্তিত্ব, রাসায়নিক বিক্রিয়া, অংশগ্রহণ, গঠন, সংখ্যা, প্রকাশ করা পদ্ধতি, প্রকারভেদ, উদাহরণ। তোমরা এখান থেকে প্রথম 3-4টে মুখস্থ করে নেবে, ঠিক আছে? চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন, ধান জমিতে অ্যাজোলা চাষ করলে আর সার দিতে হয় না কেন? দেখো উত্তরটা তোমরা এটাই লিখবে, অ্যানাবিনা নামক এক ধরনের ব্যাকটেরিয়া আছে যারা অ্যাজোলা নামক জলজ ফার্নের পাতায় মিথজীবী রূপে বাস করে। এরা বায়ুর মুক্ত নাইট্রোজেনকে অ্যাজোলার মধ্যে আবদ্ধ করে নাইট্রেট লবণে পরিণত করে, ফলে অ্যাজোলার বৃদ্ধি ঘটে এবং মাটির জৈব সার বৃদ্ধি পায়। এই জন্য অন্য কোনো সার দিতে হয় না। এরপর দেখো 6-এর দাগ, ধাতুর 3টি ধর্ম লেখো। দেখো উত্তরটা তোমাদের টেক্সট বইয়ে খুব সুন্দর করে দেওয়া আছে। 1 নম্বর দেওয়া আছে, এদের উপরের তলে আলো পড়লে চকচক করে। 2, এদের আঘাত করলে ঠং করে একরকম বিশেষ শব্দ হয়। 3, এদের একটা ধার গরম করলে সহজেই অন্য ধারটা গরম হয়ে যায়। এরা তাপ ও তড়িতের সুপরিবাহী। এদের সরু খণ্ডকে সহজেই বাঁকানো যায়। 5-এ দেওয়া আছে, জোরে পিটলে চ্যাপ্টা হয়ে যায়। এইটুকু লিখে দিবে। পরের প্রশ্ন 7-এর দাগ, হানিডু কি মিথজীবী, তাতে এর গুরুত্ব লেখো। এই প্রশ্নটা আমি টেক্সট বই থেকেই দেখিয়ে দিব। চলো দেখো তোমাদের টেক্সট বই রয়েছে 3 নাম্বার, পিঁপড়ে, জাপ পোকা, এই দুটার যে মিথজীবিতা রয়েছে। এখানে জাপ পোকারা গাছের শর্করা সমৃদ্ধি রস শোষণ করে শর্করা সমৃদ্ধ বর্জ্য ত্যাগ করে, এই বর্জ্যের নাম হানিডু। এইটুকু লিখে দিবে। তারপরে লিখবে, পিঁপড়েরা খুব উপাদায়ক খাবার এই হানিডু। খাবার পাওয়ার জন্য পিঁপড়েরা জাপ পোকাদের লালন পালন করে, শত্রুর হাত থেকে বাঁচায়। এমনকি জাপ পোকাদের খাবার ফুরিয়ে গেলে তাদের এক গাছ থেকে অন্য গাছে নিয়েও যায়। এইটুকু লিখে দিবে, ঠিক আছে? চলো তাহলে আজ রাখছি, পরে দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। যারা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে, এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে।